ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বাংলাদেশের কী প্রভাব? দুই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা আবারও বড় ধাক্কা খেল। যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার না হয়েও এর উত্তাপ থেকে যায় বাংলাদেশের একেবারে গা বাঁচানোর সুযোগ কম। পরোক্ষ অভিঘাতে ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। একের পর এক ঘটনা প্রবাহে তুঙ্গে থাকা প্রতিশোধ স্পৃহার মধ্যে দুই প্রতিবেশী দেশকে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বিনষ্ট হলে দক্ষিণ এশিয়ার সব দেশের উপর এর প্রভাব পড়বে। বাংলাদেশেও এমন কিছু করা উচিত হবে না যাতে যুদ্ধের পক্ষ মনে হয়। সর্বব্যাপী যুদ্ধের ঝুঁকি বিবেচনায় উভয় দেশের পিছিয়ে আসার সম্ভাবনা দেখলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তারা। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। পাকিস্তান বলছে ভারতের হামলায় তাদের অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত 15 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির পুলিশ। ভারতীয় বিমান বাহিনীর অন্তত 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছেন রয়টার্স। ভারতের তরফে এ বিষয়ে কিছুই বলা হয়নি। যুদ্ধ শুরু এমন দামামা বেজে ওঠার পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত ও পাকিস্তান উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নির্ভীকভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযম প্রদর্শনের জন্য পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশে এর কী প্রভাব পড়তে পারে? মাঝরাতে পাকিস্তানে ভারতের আক্রমণের পর দুই দেশের মধ্যে সংঘাতের উত্তাপ সকালের ভাগেই ছড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। যুদ্ধের আতঙ্কে দিনের লেনদেনের শুরুতেই ভীত হয়ে কম দামে শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা। এতে করে তরতরিয়ে সূচক নামতে থাকে। দিন শেষে একই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই প্রধান সূচক কমেছে প্রায় 150 পয়েন্ট। যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কাতেই এমন যখন পরিস্থিতি, তখন প্রতিবেশী দেশ দুটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে তা পুঁজিবাজারের মতো ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খাতেই তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের দিনে ভারত থেকে বিএসএফ বাংলাদেশের 3 জেলার বিভিন্ন সীমান্ত ঠেলে দিয়েছে 125 জনকে। তাদের আটক করে যাচাই বাছাই করছে বিজিবি। একই দিন ঢাকামুখী 3টি ফ্লাইটকে পথ পরিবর্তন করতে হয়েছে। ওই ফ্লাইটগুলো কুয়েত ও তুরস্ক থেকে আসছিল। এর মধ্যে তুরস্ক থেকে রওনা হওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাস্কট বিমানবন্দরে অবতরণ করে। কুয়েত থেকে রওনা হওয়া জাজিরা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ঘুরিয়ে দুবাইয়ে নেওয়া হয়। একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট কুয়েতে ফিরে যায়।